নমস্কার। আজকে আমরা ঘুরব ঝাড়গ্রাম আর দেখে নেব বনের পাখির রিসর্ট। সেই কবিতা মনে আছে, ও বড় বউ ডাকো ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। এই কাঁসাই অর্থাৎ কংসাবতী নদীর খুব কাছে মানিকপাড়া, আর এই মানিকপাড়াতেই একটা সুন্দর রিসর্ট গড়ে উঠেছে, তার নাম হচ্ছে বনের পাখি। আমরা যেদিন গেছিলাম প্রথম দিনই আমরা চলে এসেছিলাম কাঁসাই নদীতে এখানকার সূর্যাস্ত দেখব বলে। রিসর্ট থেকে টোটোতেই আসা যায় এই জায়গাটা, এবং এই জায়গাতে সূর্যাস্ত দেখতে খুব ভাল লাগে। আর ঝাড়গ্রাম বেড়ানো, বিশেষ করে এই বর্ষাকালে ঝাড়গ্রাম বেড়ানো, লোধাশুলির জঙ্গল দেখা, চিল্কিগড় দেখা, এই জিনিসটা না গেলে বোঝা যায় না। সবাই শীতকালে তো যায়, কিন্তু বর্ষাকালের আনন্দটাও আলাদা। আমরা যে রিসর্টে আজকে এসেছি তার নাম হচ্ছে বনের পাখি। সত্যি বনের মধ্যে পাখিদের কলরবের মাঝে থাকা, দুটো দিন এখানে খুব সুন্দরভাবে প্রকৃতির মাঝে কাটিয়ে যাওয়া যায়। এটা ঢোকার গেটের চারিপাশেই নানা গাছপালা, ফলমূলের গাছ, সবজির গাছ। এখানে নেচার সম্বন্ধে পড়াশোনা সেটাও করানো হয়। এখানে নানা রকম কর্মশালা হয়, যেখানে কৃষকরা যোগ দেন, ছাত্ররা যোগ দেন। আর এখানে গেলেই প্রথম আপনাকে এখানে স্বাগত জানানো হবে, ওয়েলকাম জানানো হবে একটা সুন্দর পাখি, ফুল, শালপাতা দিয়ে। সুতরাং বুঝতে পারবেন যে আপনি সত্যি প্রকৃতির মধ্যে চলে এসেছেন। এখানে বিশাল সেই রকম ওই 7 পয়েন্টস 9 পয়েন্টস এই সমস্ত নেই। জাস্ট দুটো দিন শহর থেকে দূরে নিজেকে একবার নতুন করে খুঁজে নেওয়া। আমরা চলে এসেছি চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। সেই মন্দির দেখতে কথিত আছে প্রায় 500 বছর আগে চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ এই মন্দিরের স্থাপনা করেন। এবং আগে 500 বছর আগে প্রথম যখন মন্দির হয়েছিল তখন এখানে কিন্তু নরবলি হতো। চিন্তা করা যায়। মন্দিরের ঠিক পেছনেই এই যে ডুলুং নদী খুব ক্ষীণস্রোতা, এবং মাঝে মাঝে এই যে পাথর, লাল মাটি, পাথর, মোরাম নদীর মাঝে মাঝে নদীর স্রোতকে যেন ব্যাহত করছে, এবং এটাই যেন নদীর সৌন্দর্য। একটু একটু জল, একটু একটু পাথর, আপনি ওই পাথরের মধ্যে দিয়ে নদীর মাঝ পর্যন্ত যেতে পারবেন, সেটাই সৌন্দর্য। এটা হচ্ছে চিল্কিগড়ের জমিদার বাড়ি। এখন এই বাড়িটাই আপনার অফিস হয়ে আছে, সুতরাং এই বাড়ির মধ্যে মানে জমিদার বাড়ি দেখব, ভেতরে যাব, সেই জিনিসটা আর সম্ভব নয়। আপনাকে বাইরে থেকেই দেখতে হবে জমিদার বাড়ি। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে ঝাড়গ্রামের যে রাজবাড়ি, সেই ঝাড়গ্রামের রাজবাড়িও এখন দেখা যায় না, ওটা হোটেল হয়ে গেছে। ওইখানে থাকলে তবেই আপনি ঝাড়গ্রামের রাজবাড়িতে দেখতে পাবেন। আমরা ফিরে এসেছি এই বনের পাখির রিসর্টে। বনের পাখির রিসর্টের মালিক যিনি আছেন তার দাদা ঝাড়গ্রামের খুব নামকরা একজন ভাস্কর, এবং সেই জন্যই এই যে এই রিসর্টে আপনি শুধু বিভিন্ন জায়গায় ভাস্কর্য দেখতে পাবেন, আর দেখতে পাবেন নানা ধরনের গাছ। শীতে মরশুমি ফুলে ভর্তি। আমরা যদিও শীতকালে যাইনি, আমরা বর্ষাকালে গেছি। হঠাৎ হঠাৎ দেখবেন আপনার বনের মধ্যে, বাগানের মধ্যে বিভিন্ন রকম পাখি, বিভিন্ন রকম মূর্তি, নানা রকম ঘোড়া, পুরনো ধরনের সমস্ত যেটা ভৈরবনাথের মন্দিরে পাওয়া যায় সেই ধরনের ছোট ছোট টেরাকোটার মূর্তি। এই যে এই মাটির বাড়ি, এটা তৈরি হচ্ছে, পুজোর আগেই এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে এসে থাকতে পারেন। আর আছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর টেন্ট। শীতকালে অনেকেই এই টেন্ট প্রেফার করে। এখানে বসে চা খাওয়া আর চা খেতে খেতে সূর্যাস্ত দেখা এক অদ্ভুত আনন্দের ব্যাপার। দেখুন
বাঁশবাগানের মাথার উপর চাঁদ নয়, সূর্য এখন অস্ত যাচ্ছে। আর যেটা বলছিলাম যে আমাদের শহরের কোলাহল থেকে দুদিনের ছুটি, এই দুদিনের ছুটিটার একটা বড় ব্যাপার। এটা হচ্ছে এনাদের কিচেন, আর কিচেনের পাশেই অফিস এবং সুন্দর একটা ডাইনিং হল, এবং এই জায়গাটা যেটা সেখানে খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছেন, এবং এখানে অনেক আপনারা টেরাকোটার নানা রকম পুতুল দেখতে পাবেন এখানে একবারে সুন্দরভাবে সাজানো। এই বনের পাখির রিসর্টের যে ঘরগুলো, তাদের নামগুলো দেখুন, মৌটুসি, দোয়েল, কোয়েল, কোকিল, এই ধরনের নাম, প্রত্যেকটাই যেন পাখির নাম, এবং এই পাখির নামের সঙ্গে সঙ্গে তার যে অন্দরসজ্জা সেটাও খুব লোকায়ত, এবং মনে হয় যেন আপনি নিজের বাড়িতেই আছেন। প্রত্যেকটা ঘরের সামনে সুন্দর এইরকম চেয়ার পাতা আছে, চেয়ারে বসে গল্পের বই পড়া, এর মতো তো আর ভালো কিছু হতে পারে না। এবার এখানে কী করে আসবেন? সকালবেলার ট্রেনই ভালো, ইস্পাত এক্সপ্রেস বা স্টিল এক্সপ্রেস, অথবা খড়গপুর থেকেও এই জায়গাটা খুব কাছে। ফেরার ট্রেনগুলো দিয়ে দিলাম, স্টিল, ইস্পাত এবং হাওড়া মেমু। হাওড়া মেমুও হঠাৎ করে আপনাদের যদি রিজার্ভেশন না পান, সঙ্গে সঙ্গে আসতে যেতে হয়, তখন এই ট্রেনটা খুব কাজে দেয়, এই ট্রেনটা খুব ভালো। এবার আসি এখানকার ঘরগুলো কেমন। এখানকার এই ঘরগুলো, এইটা যেমন 3 বেডরুম, খুব সুন্দরভাবে এখানে 4-5 জনও থাকা যায়, খুব বড় রুম, চা তৈরির বন্দোবস্ত আছে, এবং আমি সুব্রতবাবুর নাম্বারটা দিয়ে রাখলাম, এই যে রুম রেন্ট। এবং যেটা বলছিলাম যে একসঙ্গে এই রুমে থাকা প্লাস এই রুমের বাইরেই এই প্রশস্ত জায়গাতে বসেই গল্প করা, আড্ডা দেওয়া, সেটা একটা দারুণ ব্যাপার। আর এখানকার খাবার দাবার, নিজেদের হাতে করে তৈরি করা খাবার, এবং নানা রকম, শুধু নানা রকম শাকসবজি নয়, এদের এখানে চাইনিজ পর্যন্ত খুব সুন্দর চাইনিজ খাবারও পেয়ে যাবেন। 2 দিন কোথা দিয়ে যে পেরিয়ে গেল আমরা কিছুতেই বুঝতে পারলাম না। আমাদের ফেরার পালা। আপনারা ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।